ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيد টেবিলে এদিকে এই পাশে দিয়ে মাইকটা সামনে আগায় তো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা على آل سيدنا مولانا محمد কাফনের কাপড় পরতে হবে কাফনের কাপড় পরতে হবে সেই কাফন তো ওই আজরাইল কাউকে ছাড়বে না।
মোহাম্মদ নামে এত সুধা যাহারি নামেতে হয়, যার নামে তো চোখের আগুন এক পলকে নিভে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাহার जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना मौलाना। मदीने की गालियाँ ये किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুদনাইল বাগপাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত অপসংস্কৃতির সয়লাব থেকে মুক্ত রেখে আজকের এই দ্বীনি মাহফিল, দ্বীনি জলসা, জান্নাতের বাগানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে সিংহের মতো গর্জে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে সমস্বরে সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি দ্বীনি মাহফিলে দ্বীনি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। যে মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, এই মজলিসটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এই মজলিসকে বলা হয়েছে জান্নাতের বাগান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন দুনিয়ার বুকের জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা প্রবেশ করবে, জান্নাতের বাগানের ফলগুলো তোমরা ভক্ষণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, কবরে চলে যাব, হাসর নাসর হবে, হিসাব কিতাব হবে, নসিবে জান্নাত থাকলে জান্নাতে যাব, না থাকলে তো আর জান্নাতে যেতে পারবো না। আপনি বলছেন দুনিয়ার বুকে জান্নাতের বাগান, সেটা আবার কি? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, দুনিয়ার বুকেও জান্নাতের বাগান রয়েছে, আর সেটা হলো হিয়া হেলাকুল যিকির, সেটা হলো জিকিরের মজলিস। যেই মজলিসে আল্লাহর নামের জিকির করা হয়, যেই মজলিসে আল্লাহকে স্মরণ করা হয়, রাসূলের স্মরণ করা হয়, রাসূলের গুণকীর্তন করা হয়, ওই মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস থাকে না, ওটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর দুনিয়ার বুকের এই মজলিসে যে মানুষগুলো আসবে, বসবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? আমার বাবাজিরা, বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার ভাবে হাদিসটিকে বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সুবহানাল্লাহ। যে হাদিসের মধ্যে এই দুনিয়ার বুকে যে মানুষগুলো জিকিরের মজলিসে আসবে, জান্নাতের বাগানে আসবে, এই জান্নাতের বাগানে উপবেশনকারী বান্দাদের জন্য চারটা নেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। কয়টা? জোরে বলবেন, কয়টা? চারটা। এক নম্বর হলো লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। দুনিয়ার বুকে যেই মজলিস আল্লাহর নামের জিকির করা হয়, যেই মজলিস মাহফিলের মজলিস, ইসলামী জলসার মজলিস, ওই মজলিসটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা চতুষ্পার্শ্ব দিয়ে ঘিরে ফেলেন, এমনকি তারা আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজা? তাহলে আল্লাহ তাআলার এই রহমতি ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা অবস্থান করছি। সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এমন কোনো কথা বের হয় নাই যে কথাটার কোনো বাস্তবতা নাই, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাই বলতেন সেটাই সত্য, ধ্রুব সত্য, মহাসত্য, চিরসত্য। কথা বলেন, ঠিক কি না? আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার একজন সাহাবী ছিল, সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খাদিমতুন
নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 সানাওয়াত, আমি রাসূল পাকের খেদমত করেছি 10 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে একটি ধমক দিয়ে কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের মধ্যে কোনোদিন কোন একটা কটু কথা আমাকে রাসূল পাক শোনান নাই। এই আনাস ইবনে মালিকের ছোট ভাই ছিল উমাইর, নাম তার উমাইর। আপনারা দেখবেন ছোট বাচ্চারা পাখি পালে, যদি ছোট কোনো পাখি পায় পাখির পায়ে রশি বাঁধে, পাখিটাকে নিয়ে খেলা করে, দুষ্টামি করে, আছে না নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ভাই উমাইর একটা পাখি ধরলেন, পাখিটার পায়ে রশি বাঁধলেন, রশি বেঁধে পাখিটাকে নিয়ে খেলা করা শুরু করলেন। পাখিটাকে নিয়ে তিনি দুষ্টামি করছিলেন এবং পাখিটাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এক সময় দেখা গেল পাখিটা নিয়ে দুষ্টামি করতে করতে পাখিটার পায়ের রশি গলার মধ্যে পেঁচিয়ে টান লেগে পাখিটার গলায় ফাঁস পড়ে গেল, পাখিটা বিদায় হয়ে গেল, পাখিটা মারা গেল। উমাইরের মন খারাপ, উমাইর মন খারাপ করে বসে আছেন। বাচ্চাদের দেখবেন, বাচ্চারা যখন কোনো বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে দুষ্টামি করে, মজা করে, সেটা যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তারা কষ্ট পায়, ঠিক কিনা? তারা কষ্ট পায়। তো তারই ধারাবাহিকতায় উমাইর সেও কষ্ট পেল যে তার পোষা পাখি, সে পোষা পাখিটার গলায় ফাঁস পড়ে সে মারা গেল। এজন্য তিনি মন খারাপ করে বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, তিনি দেখেন যে উমাইরের মন খারাপ। তিনি দেখে বললেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, ও উমাইর তোমার নুগাইর পাখিটার কি হলো? পাখি তো মারা গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে উমাইর তোমার নুগাইর পাখিটার কি হলো? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি এই কথাটাকে আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে কথাটার কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই সামান্য কথাটুকু বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই হাদিসের মধ্যে এই ঘটনাটা যখন পেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তো কোনো অনর্থক কথা বের হতে পারে না, এই কথাটা তিনি কেন বললেন? তিনি এটাকে নিয়ে রিসার্চ করা শুরু করলেন, এটাকে নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। গবেষণা করতে 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 ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, এই সামান্য এতটুকু কথাকে তিনি রিসার্চ করে, কথাটাকে গবেষণা করে 1000 মাসালা ইস্তেমবাদ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? জোরে কোন? কথা সামান্য। ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, ও উমাইর তোমার নুগাইর পাখিটার কি হলো? এই সামান্য কথাটাকে রিসার্চ করে 1000 মাসালা বের করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আজ থেকে 1500 বছর আগে যে কথাটাই বের হয়েছে সেই কথাটাই মূল্যবান, মহামূল্যবান কথা। বলেন ঠিক কিনা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা হাফাযাহুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা এই মজলিসটাকে চতুষ্পার্শ্ব দিয়ে ঘিরে ফেলে। 2 নম্বর নিয়ামত ওয়া গাশিয়াতুহুমুর রাহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যে মানুষগুলো বসে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে এসে বসে আছেন। এই মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করতে থাকবে। 3 নম্বর নিয়ামত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজলিসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনবরত শান্তি নাজিল করতে থাকবেন। যতক্ষণ মজলিসে থাকবো ততক্ষণ আমাদের উপরে আল্লাহ তাআলা শান্তি নাজিল করবেন। কি রে বাবাজিরা, বন্ধুরা, পৃথিবীতে
জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন সব আছে, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব নেই, কিন্তু সকালবেলা দেখবেন ওই চা খায় আর বলে যে মনের মধ্যে শান্তি পেলাম, মনের মধ্যে শান্তি পেলাম। কি নাই? কি নাই? শান্তি নাই, শান্তি চলে গেছে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, দ্বীনি মজলিসে, জিকিরের মজলিসে, দ্বীনি মাহফিলে যারা আসবে বসবে, এই বান্দাদের উপরে আল্লাহ তাআলা শান্তি নাযিল করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবে ততক্ষণ আর মনে কোনো অশান্তি আসবে। চতুর্থ নম্বর নিয়ামত, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমরা যারা আল্লাহর শরণে, আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় দ্বীনি মাহফিলে বসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের শরণে, আমাদের শরণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এমন একটা মজলিস কায়েম করে দেন ফেরেশতাদেরকে নিয়ে, যে মজলিসটা এই মজলিসের চেয়ে অনেক 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 গুণ উত্তম। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তাহলে বাবাজির বন্ধুরা, নিয়ামত পাইলাম 4টা। কয়টা? একটু হাত তুলে দেখান, 4 আঙ্গুল দেখাইয়েন। কয়টা পেলাম? 4টা। আমি আবার বলি, 1 নম্বর হলো ইল্লা হাফাতুহুল মালাইকা, মজলিসটাকে ফেরেশতারা ঘিরে ফেলেছে, আমরা ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছি। সুবহানাল্লাহ। 2 নম্বরে ও গশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা আমাদের উপরে অনবরত রহমত নাজিল করতেছেন। 3 নম্বর হলো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা আমাদের উপরে অনবরত শান্তি নাজিল করতেছেন। 4 নম্বর হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম একটা মজলিস আসমানে কায়েম করে দিয়েছেন। এই মজলিসে যে বান্দারা বসেছে, এই বান্দাদের স্মরণ করার জন্য, বান্দাদের অভাব অভিযোগ দূর করার জন্য, বান্দাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য, বান্দাদের জিকিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বাবাজিরে বন্ধুরা, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে সকল ভাইরা এখনো এদিক সেদিক রয়েছেন, এত সুন্দর মজলিস এই মাদ্রাসা ময়দান আমাদেরকে দিয়েছে। আজকের মাহফিলের আয়োজক যারা এত সুন্দর দ্বীনি মাহফিল, জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। প্রতিদিন ইচ্ছা করলে এরকম একটা মাহফিল আমাদের পক্ষে করা সম্ভব নয়, প্রতি সপ্তাহে করা সম্ভব নয়, মাসে করা সম্ভব নয়, বছরে একটা দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে। অতএব এই দ্বীনি মজলিস মাহফিলকে যারা মিস করবে, তারা বুদ্ধিমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার যে সকল বাবাজিরা, যে সকল যুবক ভাইরা এখনো এদিক সেদিক দোকানপাটে, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছেন, এখানে সেখানে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে আপনারা মাহফিল ময়দানে চলে আসুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেই নিয়ামত 4টার কথা বললাম, এই নিয়ামত 4টা একমাত্র মজলিসের মধ্যে যারা রয়েছে তারা পাবে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অনেকে আছে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর ওয়াজ শুনছে, তারা ওয়াজ শুনতে পাবে, কিন্তু নিয়ামত এই 4টা পাবে না। পাবে নাকি? কথা বলেন। এই নিয়ামত 4টা তারা পাবে না। তো বাবাজির বন্ধুরা, এই নিয়ামত যদি পেতে হয়, আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে আপনারা ময়দানে চলে আসুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে, আমার এলাকার যুবক ভাইদেরকে, আমার মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই পৃথিবীর বুকে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো আমরা আখির নবীর উম্মত হয়েছি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আখির নবীর উম্মত হওয়া এটা শুকরিয়ার বিষয় কিনা? এ বাবাজির বন্ধুরা, পূর্বেকার জমানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আখিরি জমানার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা
সকলের দোয়াকে কবুল করেন নাই? অনেকের দোয়া কবুল করেছেন, অনেকেরটা করেন নাই। ঠিক কিনা কার? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি তার কিতাবের মধ্যে আখির নবীর উম্মতের মর্যাদা পেয়েছেন। এত চমৎকার মর্যাদা দেখে তিনি এতটাই আবেগ আপ্লুত হলেন, এতটাই খুশি হলেন, আনন্দিত হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও। এই দোয়া তিনি একবার দুইবার নয় 8 বার করেছেন। কয়বার? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এ কেমন দোয়া আমি আল্লাহর কাছে করছি। এই দোয়া 8 বার নয় 800 লক্ষ কোটি বারও যদি এই দোয়া করি আমার আল্লাহ কবুল করবেন না। নবম বারে গিয়ে মূসা দোয়া করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন আমি বড় ভুল করেছি, ওই উম্মত আমি আমার জন্য চেয়েছি গো মাওলা, আমাকে সেই উম্মত আপনি কোনোদিন দেবেন না। তবে আপনার কাছে একটাই আবদার, ওই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসার এই দোয়াটা কবুল করেন নাই। বললেন, মূসা 8 বার তুমি উম্মত চেয়েছো, অতএব তোমার এই দোয়ার কবুল হবে? জোরে কর, কবুল হবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানান, আখিরি নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করে নেন, এই দোয়া করতেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য পাহাড়ের উপরে আরোহণ করলেন, সুউচ্চ পাহাড়ে আরোহণ করলেন। আল্লাহর নিদর্শন সমূহ দেখে তিনি মনোমুগ্ধ হলেন। পাহাড়ের চূড়ায় উঠলেন, পাহাড়ের চূড়ায় উঠে দেখেন সাদা শুভ্র একটা পাথর, যে পাথরের ন্যায় পাথর এই পৃথিবীতে আর আগে কখনো তিনি দেখেন নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মনোমুগ্ধ হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পাথরটার মধ্যে কি আছে আমি দেখতে চাই, জানতে চাই, তুমি কি একটু আমাকে দেখাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈসা তুমি কি দেখতে চাও? ওই পাথরটার মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? আল্লাহর নবী ঈসা বললেন, হ্যাঁ রাব্বুল আলামিন দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইশারা করলেন, পাথরটা ভেঙে 2 টুকরো হয়ে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই পাথরের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোথায় নামাজ পড়ছে? কোথায় নামাজ পড়ছে? সুবহানাল্লাহ। পাথর কোথায়? পাথর কোথায়? পাহাড়ের উপরে। পাথর হলো পাহাড়ের উপরে, আর পাথরের মধ্যে একজন মানুষ, সে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ও ভাই তুমি এখানে কতদিন যাবত আল্লাহর ইবাদত বندگی করছো? একটা পাথর, পাথরটা আবদ্ধ, পাথরটার মধ্যে তুমি অক্সিজেন কিভাবে পেলে? পাথরটার মধ্যে তো কোনো বাতাস ঢোকে না, পাথরটার মধ্যে তুমি কিভাবে অক্সিজেন নিলে? তুমি কতদিন যাবত এই পাথরের মধ্যে অবস্থান করছো আমাকে একটু খুলে বলো। ওই লোকটা ডাক দিয়ে বললেন, ভাই এখানে আমি 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, এখানে আমি 400 বছর যাবত আল্লাহর ইবাদত বندگی করতেছি। কত বছর? 400 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতেছি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতি সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন। সুবহান। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? একটা পাথরের মধ্যে 400 বছর যাবত একজন মানুষকে রিজিকের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহ কি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন না? জোরে বলেন না, করবেন কি না?
আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা মিম্মা ইয়াতলুবুহুল আবদ। রিজিক হলো বণ্টিত, মানুষ রিজিককে যত খোঁজে তার চেয়ে অনেক 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 গুণ রিজিক ওই মানুষটাকে খোঁজে। এজন্য রিজিকের পিছনে দৌড়ে আমাদের অন্যায় পথে চলা যাবে, হারামের পথে যাওয়া যাবে না। কারণ আমার জন্য যে রিজিকটা নির্ধারিত, ওই রিজিকটা আমার পিছনে পিছনে অটোমেটিকলি দৌড়াবে। সুবহানাল্লাহ বলে। পাথরের মধ্যে একজন মানুষকে রিজিকের ব্যবস্থা করেছেন, 400 বছর যাবত আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ তাহলিল আদায় করেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, এত বড় আবেদ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই গো মাওলা, যদি থেকে থাকে তাকেও আমি দেখতে চাই, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও ঈসা, ও ঈসা, এ তোমার আবেদ বান্দা, তুমি কি দেখতে চাও? আখির নবীর উম্মতের মধ্যে আমি এমন একটা রাত রেখে দিয়েছি, এমন একটা মুহূর্ত রেখে দিয়েছি, এমন একটা সময় রেখে দিয়েছি, আখির নবীর উম্মত যদি ওই রাত ইবাদত বন্দেগী করে, ওই সময় ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 400 বছর ইবাদত বন্দেগীর সওয়াব লিখে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাতটা হলো নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি। সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রি ইবাদত বন্দেগীর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর ইবাদত বন্দেগীর সওয়াব লিখে দেবেন। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়েছি বিনা দরখাস্তে। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে এত মর্যাদা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সেই নবীর উম্মত হয়েছি। উম্মত শুধু দাবি করলে হবে নাকি আমল করতে হবে? কথা বলেন। আমাদের আমল করতে হবে, আমলের মাধ্যমে আমরা যে রাসূলের খাঁটি উম্মত সেটাকে প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? একজন রাসূলের উম্মত তার আমলে, তার আখলাকে, তার ওঠায়, তার বসায়, তার চরিত্রে সব দিক থেকে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। ঠিক কি না বলেন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সব উম্মত আল্লাহর জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু এক দল যাবে না। ইল্লা মান আবা, এই আবা দল যারা, তারা যাবে না। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, এই অস্বীকারী দল আবার কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই দুনিয়ার বুকে যে মানুষগুলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে, তারাই হলো নাজি জান্নাতি। আর যারা রাসূলকে অস্বীকার করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করবে, ওই মানুষগুলো হবে জাহান্নামী। জাহান্নামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের মহব্বত সব একমাত্র রাসূলের জন্য হতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির
لكم والله غفور رحيم ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর প্রেম চাও আল্লাহর মহব্বত চাও আল্লাহকে যদি তোমরা পাইতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো যদি তোমরা রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারো অনুসরণ করতে পারো তাহলে তোমরা আল্লাহর প্রিয় হবে আল্লাহ তাআলা তোমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দিবে তাহলে আমাদের সব ভালোবাসা সব প্রেম সব মহব্বত আমাদের রাসূলের জন্য হতে হবে ঠিক কি না কার আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় নবীকে শুধু ভালোবাসি নবীকে শুধু ভালোবাসি নবীকে শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে বৃক্ষ রাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে ঠিক না বলেন মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে বৃক্ষ রাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে বনের পশু পাখি সবাই বনের পশু পাখি সবাই বনের পশু পাখি সবাই নবীকে সালাম জানায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় মারহাবা আজ থেকে 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল আসলো হাতের মধ্যে এক টুকরা পাথর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল মুহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি মুহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু জেহেল তোমার হাতের মধ্যে কি আছে আমি বলার দরকার নাই তোমার হাতের মধ্যে যা আছে সে যদি বলে তার নাম কি তাহলে কি তুমি ঈমান আনবে সুবহানাল্লাহ তোমার হাতের মধ্যে যা আছে সে যদি বলে তার নাম কি তাহলে কি তুমি ঈমান আনবে एक दिन का वाक़या अबू जहल ने कहा आए मोहम्मद कह दीजिए हाथ के अंदर है एक दिन का वाक़या अबू जहल ने कहा आए मोहम्मद कह दीजिए हाथ के अंदर है क्या बोलते ही कंकुरी कलमा तो ये बोल उठी नूरुन आला नूर नूरुन आला नूर है नूरुन आला नूर नूरुन आला नूर है मारहाबा পাথরের টুকরার জবান খুলে গেল পাথরের টুকরার জবান খুলে গেল পাথরের টুকরা বলা শুরু করলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মারহাবা আমার বাবাজির বন্ধুরা তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো রাসূলের অনুসরণ করব রাসূলকে মহব্বত করব কেমন মহব্বত করব কি
কিভাবে মহব্বত করব, সেই মহব্বতের পর্যায়টা কতটুকু যেতে হবে সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি তার নিজের জীবন থেকে, তার বাবা থেকে, তার সন্তান থেকে, তার পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে সবচেয়ে বেশি ভালোবাসা আমার রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? আর রাসূল বলেন ঠিক কিনা? রাসূলের জন্য ভালোবাসা হতে হবে সবচেয়ে বেশি। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির হৃদয়ে রাসূল প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই, ওই ব্যক্তির ঈমান নাই। তাহলে ঈমানের প্রধান মাপকাঠি হলো রাসূল প্রেম, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আল্লাহকে তো আবু জেহেল মানতো কিনা? আরে আবু জেহেল আল্লাহকে মানতো কিন্তু রাসূলকে মানতে পারেনি। এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আবার নবী হয় কিভাবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হিসাবে মানতে পারে নাই, এজন্য চিরস্থায়ী জাহান্নামের আগুনে পড়বে আবাদান আবাদা, ঠিক কিনা বলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই হলো মৌলিক ঈমান। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমাদের নিজেদের হৃদয়ে লালন করতে হবে এবং সেটা আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু উম্মতের জন্য নয়, এই তামাম পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। শুধু পৃথিবী নয়, সমগ্র জগৎ, সৌরজগৎ, চন্দ্র জগৎ, নেপচুন, প্লুটো, মিল্কি ওয়ে, 20 কোটি তারকা, তামাম জগতের রহমত বানিয়ে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে প্রেরণ করেছি এই তামাম জগতের রহমত বানিয়ে। এ বাবাজিরা, জগৎ বলতে আমরা পৃথিবীকে বুঝি। পৃথিবীটা এই জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। এখান থেকে 30,000 আলোকবর্ষ পরে গেলে সেখানে রয়েছে মিল্কি ওয়ে। বিজ্ঞান যেটাকে নাম দিয়েছেন মিল্কি ওয়ে, 20 কোটি তারকা। কত কোটি? সেখানে 20 কোটি তারকা রয়েছে। 20 কোটি তারকার সবচেয়ে বড় যে তারকাটা, সেই তারকাটা সূর্য থেকে 135,000 গুণ বড়। সেখানে সবচেয়ে ছোট যে তারকা, সেটা সূর্য থেকে 10,000 গুণ বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা আছি কোথায়? হ্যাঁ, কথা বলেন। অস্তিত্ব আছে আমাদের জগতের কাছে? নেই। সেখান থেকে আরো 30,000 আলোকবর্ষ উপরে গেলেন, সেখানে রয়েছে ব্ল্যাক হোল, যেটাকে বিজ্ঞান নাম দিয়েছে ব্ল্যাক হোল, আগুনের গর্ত। আগুনের গর্তের আগুনগুলো আড়াআড়ি ভাবে জলে উপরের দিকে ওঠে না। এই আগুনের গর্ত এতটাই বড়, তামাম সৌরজগৎ, ওই মিল্কি ওয়ে 20 কোটি তারকা সব যদি সেখানে রেখে দেওয়া হয়, 3 আঙ্গুলের 1 চিমটি বালু যেভাবে এক নিমেষের মধ্যে জ্বলে পড়ে বাষ্প হয়ে যাবে, সৌরজগৎ, চন্দ্রজগৎ, নেপচুন, প্লুটো সব যদি সেই মিল্কি ওয়ের আগুনের গর্তের মধ্যে রেখে দেওয়া হয়, 1 সেকেন্ড নয়, 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে জ্বলে পড়ে বাষ্প হয়ে যাবে। সেখান থেকে আরো 30,000 আলোকবর্ষ উপরে গেলে সেখানে রয়েছে একটি খালি জায়গা, খালি মাঠ। যে মাঠটা এতটাই বড়, তামাম সৌরজগৎ, চন্দ্রজগৎ, নেপচুন, প্লুটো, মিল্কি ওয়ে সব যদি সেখানে রেখে দেওয়া হয়, একটা টিকটিকি ডিমের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম দিয়েছিলেন ওই বাইতুল মুকাদ্দাসে, আর এক কদম দিয়েছিলেন সেই সিদরাতুল মুনতাহায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে কান সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একান্ত সাক্ষাৎ দিয়েছিলেন। আর বর্তমান যে মাস মাহে রজব, এই রজব মাসেই আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একান্ত সান্নিধ্যে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য রজব মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। 4টি মাস রয়েছে, যে 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস বলা হয়। যে 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ করা হয়েছে, এর মধ্যে একটা হলো রজব মাস, আর একটা জিলকদ, জিলহজ এবং মুহররম মাস। এই 4টা মাস হলো আশহুরুল হুরুম বলা হয়, সম্মানিত মাস বলা হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান আমাদের সামনে এনে হাজির করুন, যাতে করে আমরা রমজানে বেশি বেশি ইবাদত বندگی করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজির বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی করতেন। কারণ হলো রজব মাস হলো ফসল বোনার মাস, কৃষি ক্ষেতের মাস, এবং শাবান মাস হলো ওই কৃষি ক্ষেত থেকে আগাছা মুক্ত করার মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস কি? আগাছা মুক্ত করার মাস, এবং রমজান মাস হলো ওই ফসল কেটে গোলা ভরে বাড়িতে ওঠানোর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা রজব মাস অতিবাহিত করছি, এটা সময়ের দাবি। এই কথাটাও আপনাদের সামনে বলা, সেটা হলো রজব মাসে আমরা বেশি বেশি ইবাদত বندگی করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস যখন আসতেন 10টা রোজা রাখতেন। কয়টা? কমপক্ষে রজব মাসে 10টি রোজা রাখতেন, এবং শাবান মাসে তিনি 20টি রোজা রাখতেন, এবং রমজান মাসে 30টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যাতে পরিপূর্ণভাবে 30টি রোজা রাখা যায়, সেই ট্রেনিং নেওয়ার জন্য তিনি রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরও এই রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে হবে, ঠিক কিনা বলেন? বندگی করতে হবে, রোজা রাখতে হবে, বেশি বেশি নফল ইবাদত বندگی করতে হবে। এই রজব মাস এতটা বরকতময় হয়েছে কেন? এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একান্ত সাক্ষাৎ দিয়েছিলেন মেরাজের কারণে, ঠিক কিনা বলেন?